ঘড়িতে বাজছে সকাল 5টা। তো উঠেছি, আজকে একটু দেরি হয়ে গেছে। মা অনেকক্ষণ উঠেছে, উঠে বাইরের ঝাড়ফাড় দিয়ে তারপরে ওই যে ঠাকুরের বাসনগুলো বের করে রেখেছে। দেখো জানালা দিয়ে দেখা যাচ্ছে ওখানটা ঠাকুরের বাসনগুলো বের করে রেখেছে। আর মায়ের ওইদিকে বাইরের বাসি কাজগুলো সারা হয়ে গেছে, আর আমি উঠে শুধু ঘরটা মুছবো। তো ঘরটা মুছতে যাচ্ছি, দেখলাম জানালায় অনেক ধুলো পড়েছে। তো ওই ধুলোগুলো তো পরিষ্কার করতে হবে। বাড়িতে যখন থাকতাম 2 দিন ছাড়া ছাড়াই ধুলোগুলো পরিষ্কার করে রাখতাম। আর অনেক দিন তো বাড়িতে থাকা হয়নি, বছরই তো হয়ে গেল, 1 বছরের মতো বাড়িতে ছিলাম না। তার মধ্যে মা 2-3 বার পরিষ্কার করেছিল। তো আমি যেরকম থাকলে বাড়িতে পরিষ্কার করতাম, ওরকমভাবে তো আর পরিষ্কারটা হয়নি। তো দেখলাম অনেক ধুলো পড়েছে, তার জন্য এইগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর বাবান এখনও ঘুম থেকে ওঠেনি, বাবান কিন্তু এখনও বিছানায় শুয়ে আছে। আর ওকেই পার করে আমি জানালাটা মুছে নিচ্ছি। এখন আমার জানালা মোছা হয়ে গেছে, এবার ঘর দুয়ারগুলো মুছে নিই। তো চলো মুছে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, আমাদের কাজ সারা হয়ে গেছে, ঘরদোর মুছে, আর আমি স্নান টান করে একদম ছাদে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজছে 6:30, আর স্নান টান করতে কাজ সারাতে আরে হয়ে গেছে 6:30। তো 6:30 বেজে গেছে, আর রোদ্দুরটাও বেরিয়ে গেছে, তো শিশিরটাও কমে গেছে। তো আমি বললাম তাহলে ত্রিপলটা খুলে দিই, আর বাদামগুলোকে একটু খুলে দিলে রোদ্দুরটা লাগবে, আর এগুলো মেলা হবে না, এগুলো শুকনো হয়ে গেছে, এবার শুধু টুকতে হবে, মানে এই বাদামের গোড়া থেকে বাদামগুলোকে টুকতে হবে। তো এটাও টোকা হবে 2 দিন পর থেকে। তো মাঠে তো এখনও বাদাম আছে, সেগুলো আসবে একসঙ্গে, সব আসলে তারপরে সবাই মিলে ঠোকা হবে এই বাদামগুলো। তো দেখো আমি এইগুলো খুলে দিয়েছি। তো এবারে নিচে যাব, নিচে গিয়ে ঠাকুরের বাসনগুলো মাজতে হবে। আমি নিচে চলে আসছি, এসে যে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর মা ওইদিকে কী করছে না, মা ওইদিকে রুটি বানাচ্ছে। আজকে সকাল সকাল রুটি করছে, রুটি আর ঘুগনি বলছে, আজকে রুটি আর ঘুগনি হবে। মানে কি, আমাদের তো মুড়ির চাল ধুয়ে তারপরে চাল ভাজাতে দেওয়া হয়, আর বাবার সেই মাঠে কাজের জন্য চালগুলো আর ভাজাতে নিয়ে যেতে সময় পাইনি, তার জন্য মুড়ি একটু বাড়ন্ত। ওই জন্যই বলছে তাহলে 2টো রুটি বানাই, আর তাহলে সকালে আর গরম গরম রুটি আর ঘুগনি খাওয়া হয়ে যাবে। আমার এইদিকে উঠে ঘর মুছতে স্নান টান করে এই যেগুলো মাজতে মাজতে মায়ের এদিকে রুটি হয়ে গেছে, আর এখন উনানে মা হলো ঘুগনি বানাচ্ছে। আমাদের কাজ করতে করতে মায়ের ওইদিকে অনেক কাজ হয়ে গেছে। আর মা তো আমাদের থেকে একটু আগে উঠে যায়, তার জন্য আমি আগে ওঠার চেষ্টা করি। যখন ভিডিও বানাতাম না তখন আগেই উঠতাম, এখন তো ভিডিও বানাই, মানে রাত্রে তো আমাকে এডিট করতে হয়, মানে রাত জেগে 12টা-1টার সময় করে ঘুম হয়। তো তার জন্য আমার সকালে উঠতে দেরি হয়ে যায়, মানে রাত করে ঘুম যেহেতু হয় আর সকালে উঠতে দেরি হয়ে যায়, তার জন্য আমি আগে উঠতে পারিনি। তো ওই জন্য একটু দেরি হয়ে যায়, মা উঠে যখন শাঁখ বাজায় তখন আমি উঠি। তো দেখো এখানে আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে। আর আমি ঠাকুরের বাসনগুলো কি দিয়ে মাজছি জানো? আমি মাজছি তেঁতুল পাতা দিয়ে। হ্যাঁ, আমাদের প্রীতমবরী ছিল, প্রীতমবরী দিয়ে মাজা হতো। তো প্রীতমবরীটা ফুরিয়ে যেতে এই যে মা দেখো তেঁতুল পাতাগুলোকে বালির সঙ্গে মেখে রেখে দেয়, মানে একটা চিকের মধ্যে মুড়ে। তো সেটা দিয়ে এই পিতল কাঁসার তো একটু টক জিনিস, আর তেঁতুল পাতা তো একটু টক, তার জন্য খুব সুন্দর ছেড়েও যায়। দেখো কেমন চকচক করছে এই ঘটিগুলো, আর এটা দেখতেই তো পাচ্ছ। আবার এই যে আমি মুড়ে এটার মধ্যে রেখে দিচ্ছি, আবার কালকে এগুলো দিয়ে মাজা হবে। তো চলো। সকাল আমার প্রিয় বন্ধুরা, হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি, আমার ব্লগ চ্যানেলে সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজছে 9:30। তো 9:30টার সময় আজকে ব্লগটা স্টার্ট করছি। সকালের কিছু কাজ আমার সঙ্গে শেয়ার করেছি। তো আর তারপরে এই খাওয়া দাওয়া হলো। সকালেই মা রুটি বানিয়েছিল, তো আমি উঠে এইদিকে কাজ সাথে সাথে মায়ের রুটি আর তরকারি এদিকে বানানো হয়ে গেছিলো, রুটি আর ঘুগনি বানিয়েছিল। তো সেগুলো এখন সবাই মিলে বসে খেলাম। খেয়ে এখন উঠে এসেছে ছাদে কিছু জামা কাপড় মেলা, রোদ্দুর তো প্রচুর উঠেছে, তো তার জন্য জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে অনেকক্ষণ, আর কোটে যাবে। তো তার জন্য আমি জামা কাপড়গুলো এখন তুলতে আসছি, তারপরে নিচে গিয়ে রান্না বসাতে হবে, মা সবজি বানাবে আর আমার যা, আর এখন সবাই খাচ্ছে। তো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিই, তুলে নিচে গিয়ে রান্নাটা বসাবো। সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে তোমার সামনে আসতে পারিনি। আর এই যে আমাদের ছাদে দেখো বাদাম আছে জড়ো করা, আর এই রোদ্দুরের মধ্যে আর বাদামগুলো মেলা যায়নি, মানে বাদামগুলো হলো শুকনো হয়ে গেছে। বাবা আর মেলে দিয়েছিল কালকে, তো আজকে আর মেলেনি, মানে শুকনো হয়ে গেছে, মানে আর বাদামগুলো মেলবে না। তো চলো আমি এই জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে নিচে যাব, নিচে গিয়ে রান্নাটা বসাবো। তো চলো আজকে কী কী রান্না হবে দেখা যাক, মা কী সবজি বানাচ্ছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। ছাদে তো এত রোদ্দুরের মধ্যে জামা কাপড়গুলো গোছাইনি, আর এই যে এখানে এসে জড়ো করে রেখে দিয়েছি। এবার এখান থেকে গুছিয়ে গুছিয়ে এই তারের মধ্যে গুছিয়ে রাখবো, কারণ ছাদের মধ্যে গুছাতে গেলে আমি সেদ্ধ হয়ে যেতাম, মানে আমি ভাজা হয়ে যেতাম আর কি, এত রোদ্দুর বেরিয়েছে। তো জামা কাপড়গুলো এখানেই জড়ো করে রেখে দিয়েছি, এগুলো এখন গুছিয়ে তারের মধ্যে রাখবো, তারের মধ্যে গুছিয়ে রেখে তারপরে নিচে যাব।
ছাদ দিকে নিচে চলে আসি, আর এসে দেখো এই যে বাদাম ঢালছি। বাবা বললো নাকি আজকে বাদামের তরকারি করবে। আর এই যে দেখেছো এই বাদামগুলো বীজ বাদাম, খেতেও মিষ্টি হবে, এখনের বাদাম কিন্তু নয়, এগুলো বীজ বাদাম যেহেতু ওই জন্য খেতেও মিষ্টি হবে। সবজিতে দিলে তরকারি বানালে কিন্তু তরকারিটার টেস্টটাও হয়। তো আমি বাদামগুলো নিয়ে আরে চলে আসছি। এবার উনানশালে এসেই যে জ্বালুনের জোগাড় করছি। তো দেখো জ্বালুন কি, আজকে বাদাম খোলা আর এই যে কুঁড়ো দিয়ে আজকে রান্না হবে, মানে জ্বালানি হিসাবে। আর এই যে উনানশালটাতে কী অবস্থা দেখো, আটা পড়েছে, মা যেহেতু রুটি করেছিল সেই আটার গুঁড়োগুলো এখন পড়েছে। তো সেগুলো এখন একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর এই যে মানে চেপে বসে গেছে, সকালেই তো করেছে, আর সকালে নাতা দেওয়ার পর করেছে বলে ওই জন্য ওই গুঁড়িগুলো দেখো নিচে বসে গেছে, এগুলো আর উঠছে না। তো যেগুলো ওঠে সেগুলোই একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে এই যে মুখের কাজটা দিয়ে দিচ্ছি উনানে। তো এবারে আমি রান্নাটা বসাবো। আমি অলরেডি হাঁড়ি নিয়ে চলে এসেছি, আর এইদিকে সব টুকিটাকি জিনিস জোগাড় করে নিয়ে চলে এসেছি। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে আজকে হবে বাদামের তরকারি। দেখো এই যে বাদামটা এখন বাটবো, আর এখানে সবজি কেটে রেখে দিয়েছে, যে ঢ্যাঁড়স কেটেছে, ঢ্যাঁড়সের টক হবে, আর এই লাউ শাক দিয়ে বাদাম বাটা দিয়ে ঝাল হবে, আর ডিম সেদ্ধ হবে। আর গরমের জন্য ওই জন্য মানে কি তেল জাতীয় জিনিস বেশি খাওয়া হয়নি আর কি, সেদ্ধ হই করে খাওয়া হবে শুধু। আর আমাদের বাবানও সেদ্ধ ভালোবাসে, ঝালটাও ভালোবাসে, ডিমের একটু তেল কালিয়া হবে সেটাও ভালোবাসে, কিন্তু এই গরমের জন্য সেটা আর হবে না, এমনি সেদ্ধ হবে। তো যাই হোক, এখন আমি এই বাদামগুলো বেটে নেব। এখন বাজে 10টা, তো অনেকটাই বেলা হয়ে গেছে। গরমে যত তাড়াতাড়ি রান্না করে নিতে পারবে ততই ভালো। আর আমাদের এখানটা ঠান্ডাই আছে, অন্য অন্য জায়গায় মানে এই গরমে তো আমার বাপেদের ওখানে এত গরম কি বলবো, কিন্তু এখানে ঠান্ডা। এই যে অন্যান্য সালটা না খুব সুন্দর, এখানটা ঠান্ডা, মানে খুব গরম না, তাই জন্য রান্না করতে আর অতটা বিরক্তি লাগে না। তো সকালে এই যে ঘুগনি হয়েছিল, তো এই যে কোনাটা আছে এখানে, ওতেই রান্নাটা হয়ে যাবে। একটু জল বুলিয়ে নেবে, জলটা একটু বুলিয়ে ধুয়ে নেবো, নিয়ে এতেই রান্না হয়ে যাবে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি। তো এবারে তো এই বাদামগুলো একটু বেটে নিই, আর বাদাম বাটতে একটু কষ্ট করো, সে মিক্সারে বাটা হয়ে যায়। তো মিক্সার না আমাদের তো বার করা থাকে না সবসময়, ওই তোলা আছে, যখন গুঁড়ি আরে কোটা হয় তখন বার করা হয়। এর এমনি মশলাপাতি মিক্সারে আমাদের করা হয় না, এই সিলেতেই আমাদের হয়ে যায়। তো আর মিক্সার বার করবো না, এই সিলেতেই বাদামটা বেটে নেব। এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে, দেখো এই যে এটা বাদাম বাটা আর এটা মশলা। তো তো এদিকে মশলা বাটা হয়ে গেছে, আর এদিকে মশলা বাটতে বাটতে এদিকে ভাত হয়ে গেছে আমার। দেখো ভাতটা এবার নাবিয়ে নেব, নিয়ে তরকারিটা করব। তো চলো ভাতটা এখন নাবিয়ে নিই। আর ওইদিকে মা কি করছে দেখো, ওইদিকে মা হলো আমাদের বাবানের জন্য উনুন বানিয়ে দিচ্ছে, বায়না করছে যে উনুন দাও উনুন দাও। আমরা তো কোনো ছোটবেলায় বায়না করতাম, আর এই ছেলে হয়ে এখন উনুন বায়না করছে কেন জানি না। বাবা তোর উনুনে কি হবে, খেলবে? তো এইদিকে মা উনুন বানিয়ে দিচ্ছে। তো দেখো বাবান এই ছবি আঁকছিল, বাবান ঘরে পাখা আলো জ্বলছে, তো বাবান ঘরেতে ছবি আঁকছিল, আঁকতে আঁকতে এসে ওর ঠাম্মিকে বলছে যে উনুন বানিয়ে দিতে। তো এখন উনুনটা বানিয়ে দিচ্ছে, দেখো খেলনা উনুন। তো চলো আমি রান্নাটা করে নিই। হাতে নাবড়ে দিয়ে এখানে আমি ঢ্যাঁড়স হেলমি দিতে লেগে গেছি, আর এটা ঢ্যাঁড়সের টক হবে। তো ঢ্যাঁড়সটা দেখো আমার হেলমি দেওয়া হয়ে গেছে। এবার হলুদ টলুদ দিয়ে এবার এটাকে একটু জল ঢেলে নেব। আর শুধু ঢ্যাঁড়সের টক হচ্ছে, ঢ্যাঁড়স দিয়ে আর বেগুন দিয়ে, আর আলু আরে দেওয়া হয়নি আর কি। আর শুধু একটু ঢ্যাঁড়সের টকটা বেশ, ঢ্যাঁড়স একটু পাকা পাকা হবে, সেই ঢ্যাঁড়সগুলো খেতে ভালো লাগে। আর এটা একটু পাকা পাকাও আছে, তো তাই জন্যই মা বললো তাহলে ঢ্যাঁড়সের টক বানাও। আর আলু দিলে কী হয়, আলুগুলো সেই নষ্টই হবে, আলু আর খেতে চায় না কেউ। তাই জন্যে দেখো এই যে ঢ্যাঁড়সটা ফুটে গেছে, তো তাতে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমার তেঁতুল ভিজাতে মনে ছিল না, টক হবে অথচ তেঁতুল ভিজাতে মনে ছিল না। তারপরে মা তেঁতুলটা এনে দিতে তেঁতুলটা ভিজিয়ে নিয়েছি। তারপরে বাবান এসে দেখাচ্ছে, বলছে মা দেখো আমি কেমন ড্রয়িং করেছি। দেখো ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে, একটা পাখি বসে আছে, আর ওইদিকে কি পাহাড়ের মতো, এটা রং করলে তবে দেখতে ভালো লাগবে। তো এখনও ভালো লাগছে। আমি বললাম রংটা কর, তো স্কুলের প্রজেক্ট আছে তো তার জন্য ওইটা দেখাবে। তো এদিকে আমার টকটা হচ্ছে, টকটা দেখো ফুটছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো দেখো আমার টক এদিকে হয়েই গেছে প্রায়। তো একবার ঢাকনিটা খুলে একটু নেড়ে দিলাম, ঘেঁটে দিলে একটু ভালো। আর শুধু তো ঢ্যাঁড়সের যেহেতু টক বেশি সময় নেবে না টকটা, আলু থাকলে একটু সেদ্ধ হতে বেশি সময় নিত। তো এই দেখো এদিকে আমার ভাতের ফ্যান ঝাড়িয়ে নিয়েছি। আর ফ্যানটা কি করি, আমাদের এখানে
আমাদের তো গরু নেই, তো আমাদের পাড়ার পাশে একটা কাকিমাদের গরু আছে, তারা বালতি দিয়ে যায়, তো সেই বালতিতে যত আনাজ খসা হয় ফ্যান হয় সব তাতে ঢেলে দিই। তো সেটা ঢেলে দিয়ে আর রসটা হয়ে যেতে তার মধ্যে আমি তেঁতুল জলটা দিয়ে দিয়েছি ফুটিয়ে। আর আজকে আমি টকের মধ্যে চিনি দেব না, কি দেবো দেখো, তোমরা নিজের চোখেই দেখো। একটু ঢাকা দিয়ে দিয়েছি, মানে এই টকটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকনা খুলে দেখো আমি কি দিয়ে টক বানাচ্ছি, বাতাসা দিয়ে। আমাদের বাড়িতে অনেক বাতাসা ছিল, তো তার জন্য কি করলাম যে চিনি কেন দেবো, বাতাসা দিলেও তো সেই মিষ্টি হবে, ওই জন্যই বাতাসা দিয়ে আজকে টক বানালাম। তো আমার টক হয়ে গেছে, টকটা হয়ে যেতেই দেখো কড়ায় আমি আবার তেল দিয়ে আর বাদামটা ভেজে নেব। আর বাদামের তরকারি করতে গেলে বাদামটা আগে ভেজে রেখে দিতে হয়। আর কি হয়েছে, পেঁয়াজও ভেজে রেখে দিই। আমি যখন এই বাদামের তরকারি করি না, মানে তরকারিটা খুব ভালো লাগে, আর পেঁয়াজ আরে ভেজে রেখে দিই। আর আজকে কি হয়েছে, পেঁয়াজটাই ভুলে গেছে মা কেটে দিতে ভুলে গেছে। মা আরে জোগাড় করে দেয়, যে মানে সবজি বানায় তো জোগাড় করে রেখে দেয়, আর আমিও ভুলে গেছি। তো তারপরে করার সময় তরকারিটা যে কি একটা কম পড়েছে ভেবে তবে পেঁয়াজ দিয়েছি। আর এইদিকে দেখো উনানটা হয়ে গেছে, ওখানে এক সাইডে রেখে দিয়েছে। তো আমি সেই সবজিতে তারপরে অনেক শেষে একটা পেঁয়াজ কেটে দিয়েছি। তো তরকারিটার টেস্ট কেমন হবে জানি না, তো দেখে তো মানে মনে হলো ভালোই হবে। তো যাই হোক, দেখো এখানে আমার হয়ে গেছে লাউ শাক দিয়ে বাদাম বাটা দিয়ে তরকারি। আমার রান্না হয়ে গেছে, তারপরে হাঁক পাচ্ছে যে জুতো করে। তো আমার যা বলছে চলো জুতো কিনবো। আমার যার জুতোগুলো ছিঁড়ে গেছে, তো তার জন্য জুতো কিনতে আসছি। আর হরেক মাল 50 টাকা, আর একটু সস্তা দামেরই জুতো কিনছি, কারণ একটু যা বাঁচে সংসারে, অল্প একটু যা বাঁচলেই অনেক উপকার হয়। মানে কি, আমরা 150 টাকা দামের যে হাওয়াই চপ্পলগুলো পাওয়া যায় সেইগুলো বাড়িতে ইউজ করি। তো আমার তারপরে যা বললো যে চলো 50 টাকার জুতো নিয়ে দেখি কীরকম কতদিন যায়। তো চলো, আমি বলি না, সস্তা তো কি, 50 টাকার তো কী হয়েছে, যা একটু পয়সা বাঁচে সংসারে আর কি। তো আমার যা এক জোড়া নিয়েছে আর আমি 2 জোড়া নিয়েছি, আমার জন্য আর আমার শাশুড়ি মার জন্য। আর এইগুলো আমার যা নিয়েছে দেখো জুতোগুলো, তো বাড়িতে পরবো তাই জন্যই এরকম নিয়েছি। তো জুতোগুলো ভালোই হয়েছে, খুব খারাপ তো নয়। তো আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে চলে গেছিলাম গ্যাসেতে, দেখি না ডিম সেদ্ধগুলো আর অল্প একটু বাকি আছে। তো ডিম সেদ্ধগুলো বন্ধ করে আর হচ্ছে একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দিলাম, তো তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আর এখানে উনান চালটা মা নাতা দিয়ে দিয়েছে, আমি জুতো কিনতে গেছিলাম, মা নাতা দিয়ে দিয়েছে। আর নাতা দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে আমি কড়াটা মাজি, তারপর বাবারও স্নান হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়া হবে। তো দুপুরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি বিকেলে, তো উঠে দেখলাম বাবা আর মা মাঠে গেছিলো, মাঠ থেকে এই যে বাদাম গাছ বয়ে বয়ে এনে গাদা দিয়েছে। কত বড় গাদা দেখো, গাদার উপরে মা উঠে গাদা দিচ্ছে, আর বাবা নিচ থেকে ছুঁড়ছে। মানে কি, নিচ থেকে মা ছুঁড়তে আর অত দূরে উঠছে না বলে ওই জন্য বাবা ছুটছে, না হলে বাবা গাদা দিত। তো দেখো বাবা এই গাছগুলোকে কীরকমভাবে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ওপরে। এই দেখো কত, মানে অনেকটা উঁচু হয়ে গেছে, তো তো অনেকটা ছুটতে অনেকটাই জোরে ছুটতে হবে, তার জন্যই দেখো বাবা ছুটছে। দেখো প্রচুর বড়, কারণ আমাদের সারা বছরের জ্বালানি তো, মানে উনানে তো বেশিরভাগটা রান্না হয়। আর মা ওখানে গাছগুলো ধরতে পারছে না বলে বাবা এখান থেকে কীরকমভাবে বলছে শুধু। তো যাই হোক, এখানে মা আরে গাদা দিচ্ছে, আর আমি ওইদিকে কাজটা সেরে নিই তাড়াতাড়ি। এই দিকটা তো আর ঝাড় দিতে পারবো না, তো এই গলিটাই ঝাড় দিয়ে দিই। তো ঘরদোর ঝাড় দিয়ে আর এই গলিটা ঝাড় দিচ্ছি, দেখো কাজ সারছি। আর এত গরম পড়েছে, গরমে ঝাড় দিতে দিতে ঘাম যেন সেই ঝরঝর করে ঝরছে, এরকম অবস্থা। তো গলিটা ঝাড় দিয়ে একটু আমার জায়ের সঙ্গে বেরোবো। আমার যা বলছে নাকি একটু সেলাইয়ের দোকান যাবে, তো জায়ের কিছু জামা আরে সেলাই করতে দেওয়া হয়েছে। তো আমি বললাম তাহলে কাজটা সেরে নিই, কাজটা সেরে তারপরে তোমার সাথে যাব। তো ওইদিকে মা আর বাবা গাদা দিচ্ছে, আর আমি এইদিকে কাজটা সেরে নিচ্ছি। এখন আমি আমার জায়ের সঙ্গে একটু সেলাইয়ের দোকান যাচ্ছি, সামনে জামারে তৈরি করে আমার যা যাচ্ছে তার সাথে আমি একটু যাচ্ছি। সমস্ত কাজ সারা হয়ে গেছে, এখন বাজে 6টা 15। তো 6টা 15 যাচ্ছি, এসে সন্ধ্যারে দিতে হবে। তো চলো, হ্যালো ফ্রেন্ডস, এখন বাজছে 9:15। তো আমি বাবানকে পড়াচ্ছিলাম, ওখান থেকে আমার যার সঙ্গে গেছিলাম। সেখান থেকে ফিরে এসে বাবারা যে সেই বাবা মা সেই গাছ বাদাম গাছ তুলছিল গাদায়, সেখানটা একটু পরিষ্কার করে ঝাড় দিলাম, দিয়ে তারপরে সন্ধ্যা আরে দিয়ে তারপরে বাবানকে পড়াচ্ছিলাম। তো বাবানকে পড়াচ্ছিলাম, পড়িয়ে টড়িয়ে এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে ভাত বসিয়েছি গ্যাসে। এখন ভাত হচ্ছে, 15টা বেজে গেল, আর আমাদের তো 9:30টার সময় করে খাওয়া হয়। বাবা এখনো আসেনি। বাবা প্রতিদিনের সন্ধ্যাবেলা হলেও একটু ওপারে যায়, ওপারে দোকানারে আছে, তো সেখানে যায় আর কি। তো এখনো বাবা সেখান থেকে ফেরেনি, আর মা ওই ঘরে টিভি দেখছে। তো আমি ভাতটা বসিয়েছি, 9:30টার সময় সব একসঙ্গে খাওয়া হবে। আর সকালে সন্ধ্যাবেলা কিছু নাস্তা হয়নি, আর বিকেলের দিকে
একটু আবার ভাত খেয়েছিলাম, বাবানকে দুটো খাইয়ে আর আমিও দুটো ভাত খেয়েছিলাম। আর সন্ধ্যাবেলা সেরকম কিছু নাস্তা হয়নি, ওবেলার রুটি ঘুগনি এখনও আছে, আর তবুও ভাতটা বসিয়েছি। এই গরমে তো কখন রুটি খাবে, কি সকালে তো রুটি খেয়েছে, আবার রুটি খাবে, ওই জন্য আর বললাম যে অল্প কটা ভাত আছে যেহেতু, তাহলে দুটো ভাত বসিয়ে দিই। তো ভাত আলু দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, আলু কটা দিয়ে দিয়েছি, তো আলু সেদ্ধ ভাত হচ্ছে এবেলা। আর এই গরমে কি আলু সেদ্ধ ভাতটাই ঠিক আছে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হয় পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট।